অপারেশন 3 বার, নার্সিং হোম নয় যেন কসাইখানা। চিকিৎসায় মারাত্মক অভিযোগ ফালাকাটা নার্সিং হোমের বিরুদ্ধে রোগীর পরিবারের। এক অপারেশন 3 বার, নার্সিং হোম নয় এ যেন কসাইখানা। চিকিৎসায় মারাত্মক অভিযোগ রোগীর পরিবারের। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খলাই গ্রাম এলাকার বাসিন্দা আমিছা পারভিন অসুস্থ হয়ে ফালাকাটা এক ডাক্তারবাবুর কাছে যান। সেখানে ডাক্তার জানায় যে তার জরায়ুতে টিউমার হয়েছে। এরপরেই ফালাকাটা নার্সিং হোম নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানেই এক অপারেশন একাধিকবার করে ডাক্তার বলে এমনই অভিযোগ। তাও আবার পরের অপারেশনগুলো রোগীর আত্মীয়দের অজ্ঞাত রেখেই করা হয় বলে দাবি। কিন্তু অপারেশনের পর দিন রোগীর পরিস্থিতির অবনতি হতে থাকে। শেষমেশ রোগী বাধ্য হয়ে শিলিগুড়িতে ডাক্তার দেখায় এবং বিভিন্ন টেস্ট করে জানা যায় যে ডাক্তারবাবু অপারেশন করতে গিয়ে মূত্রথলি কেটে ফেলেছেন। রোগী সংকটজনক পরিস্থিতি নিয়ে ফালাকাটা নার্সিং হোমের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে দুর্ব্যবহার করে এবং পরবর্তী সময়ে ভুল স্বীকার করে কিছু ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ দিতে এখনো তালবাহানা করছে নার্সিং হোম কর্তৃপক্ষ। এদিকে অর্থের অভাব, চিকিৎসা করাতে পারছে না সেই রোগীর পরিবার। দিন এনে দিন খাওয়া পরিবারের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি নেই। অসুস্থ মহিলার স্বামী কলকাতায় শ্রমিকের কাজ করেন, যা আয় হয় তা দিয়ে পরিবারের 8 জনের পেট চলে। এখন কিভাবে চিকিৎসা করবেন কোনো উপায় পাচ্ছেন না তারা। আমার টিউমার হয়েছিল, টিউমার অপারেশন করতে গিয়ে আমার পেশাবের থলি ডাক্তার ফুটো করে ফেলছে। কবে এটা? জানুয়ারির 19 তারিখ প্রথম অপারেশন, মাঝখানে একটা কম্পিউটার অপারেশন করছে, আবার ফেব্রুয়ারি 16 তারিখে আমার দ্বিতীয় অপারেশন হয়েছে। ওরা না জানায় পরে আরও আমাকে 2 বার অপারেশন করছে। ডাক্তার সিয়ার দাস, আলিপুর হাসপাতালের ডাক্তার, ফালাকাটা নার্সিং হোমে বসে। রুমে ডাক্তার বসে, ওইখানে আমরা হেম্বেল দেখে গেছি যে এখানে ডাক্তারবাবু বসে। গিয়ে আমরা দেখাইছি, বলছে যে তোমার ইনফেকশন হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে লাগবে। আপনাদেরকে আর একবার বলে দেখবো, ওরা যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমার ধর্নায় বসা ছাড়া আর কোনো উপায় নেই। ওনাকে 2 দিন দেখছে, দেখার পরে উনি বলছে কোনো ব্যাপার নেই, আমি একটা অপারেশন করব। তারপর অপারেশন করতে টাকা নিয়েছিল কত? 30,000 টাকা। 30,000 টাকা নেয়, অপারেশন করে। অপারেশন করার পর আমরা রুগী যখন ছেড়ে দেয় বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে দেখি রুগীর অবস্থা খুব খারাপ, সব সময় জল পড়ে থাকে। এই অবস্থায় আবার ডাক্তারের শরণাপন্ন হই। ইতিপূর্বে ডাক্তার বলে যে কোনো চিন্তা নেই, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এই কথা বলে উনি একটা ডেট দেয়, ওই ডেটে আবার যায় রুগী যাওয়ার পরে রুগীর মা সহকারে যায়, ওনার মা আর আমার বৌমা যায়। যাওয়ার পরে রাত 12টার সময় ওই আমার বিয়েনি বৌমার মাকে ওরা অনেক বকাবকি গালিগালাজ করে বাড়ি থেকে ওখান থেকে বাইর করে দেয় যে তোমরা চলে যাও, রুগী আসে আর আমি আছি। তারপর এই কথা বলে নার্সিংহোম রাত 2টার সময় আবার অপারেশন করে, আমরা কিন্তু জানি না এই অবস্থায় অপারেশন করে। দেখুন, এরা ব্যবসা করছে, আর যদি ব্যবসা করতো তাও সেটা মেনে নেওয়া হতো, কিন্তু এরা রীতিমতো প্রতারণার মাধ্যম দিয়ে কসাইখানা খুলে বসেছে। আর আমি এটা কেন বলবো যে দেখুন, একটা মানুষ যদি অসুস্থ বোধ করে বা কোনো রোগাক্রান্ত হয়, তারা ডাক্তারের শরণাপন্ন হয় বা চিকিৎসার শরণাপন্ন হয়। এই যে অভিযোগটা, এই অভিযোগটায় দেখা গেছে যে ওনার ইউট্রাসে অপারেশন হয়েছে, মানে ইউট্রাসে টিউমার হয়েছে। সেই ইউট্রাস ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে। তো এখানে ডাক্তার কি ওই সময় কি ভান খেয়ে অপারেশনটা করেছিল? আচ্ছা, আমি মানলাম যুক্তির খাতিরে যে একটা কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু এরপর পেশেন্ট পার্টিকে না জানিয়ে, তাদের অজান্তে, তাদের অনুমতি না নিয়ে আরও একাধিকবার সেই পেশেন্টটাকে অজ্ঞাত রেখে অপারেশন করা হয়েছে। এটা অযৌক্তিক বলা চলে, এটা এক ধরনের মানে বলা চলে যে পরিষ্কার প্রতারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.